আমি জানি না আর কি, ঠিক আছে। আচ্ছা আমি চিন্তাটা করুম কখন কোন আমার যে পেইন, এই পেইনই তো আমি নিতে পারি না, ঠিক আছে। আর আমি অসুস্থ হবো কখন, আমি এটাই আজকে চিন্তা করলাম যে ইফ আই এম সিক, আল্লাহ জানে কি রাখবে ভাগ্যে, হইতেও পারি না হইতেও পারি, বাট আই থিঙ্ক আমি দোয়া করি যে আমার হায়াতের ভিতরে যেন আল্লাহ তালা কোনো অসুস্থ না রাখে, রাখলেও যেন সেটা আপনাদের দোয়ায় মানে সেটা সরাইয়া দেয় আর কি, ঠিক আছে। তবে আমি জানি আমার উপর অনেক মানুষের দোয়া আছে, আমি সবসময় মরতে মরতে বাইচে যাই, কেন জানি না, ঠিক আছে। এটা আমি বিলিভ করি এবং এটা আমি মানি, বহুত মানুষের দোয়া আছে আমার উপরে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে এটা এখন এখানে আমাদের এখানে সো আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে ফেলছি, এখন অ্যাড করি নাই। আচ্ছা সাব ইমেজ গুলো কি হয়েছে বুঝলাম না, এখানে সমস্যাটা কি। ওকে জাস্ট ক্রিয়েট দিয়ে দিই। সো প্রোডাক্ট ইনফো ক্রিয়েট সাকসেসফুলি, এখানে যাই, আমরা মনিটর ক্রিয়েট করছিলাম, এই যে মনিটর চলে আসছে। ওকে মনিটর চলে আসছে, কত সুন্দর মনিটর দেখেন, ঠিক আছে। ওকে এখন এখান থেকে দেখে অ্যাড টু কার্টে নিলাম, কি অবস্থা ফাহিম, কার্টের দুটো নিলাম, কি হলো এখন বলেন তো। ওকে এখন এখান থেকে যদি আমি ডিলিট করে দেই, এটা ডিলিট হয়ে যাবে। সো একটা প্রবলেম হচ্ছে যে আমি যদি এই মনিটরটা আবারও শপিং কার্টে নেই, আচ্ছা এখান থেকে যদি আবারও শপিং কার্টে মনিটরটা নেই, তাহলে এখান থেকে যদি এটা নেই কার্টে, হ্যাঁ তো এটা নেই, একই জিনিস দুইবার আসতেছে, এটা আসা ফেয়ার না আর কি। সো এখানে একটা প্রবলেম আছে, তাহলে একই প্রোডাক্ট দুইবার কেন আসবে, তাই না? সো এই জায়গাটা একটু আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি, তো সেটা কি করবো এখন নাকি? আপনি তো খালি করেন করেন করে শেষ, এরপরে ঠিক আছে করি, আল্লাহর নাম নিয়ে কি হইব। সো আমরা কার্টে না, এটা কোথায় জানো, ভিডিও দেই নেই লাস্ট ক্লাসের, কেন প্রোডাক্ট ভুলে গেছি কেন। আচ্ছা এখন দিয়ে দিব। ওকে তাহলে এখন দেখেন এই যে জায়গাটায় বেসিক ইনফোর ভিতরে, এখানে আমাদের যে জায়গাটা আছে বেসিক ইনফো, এই জায়গাটার ভিতরে, তো এখানে হচ্ছে যে আমাদের এই যে অ্যাড টু কার্ট, এইখানে যে এইখানে অ্যাকচুয়ালি একটা বাটন থাকতে পারে, এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে এই ফাংশনটা কাজ করতেছে এখান থেকে, এই যে এই অ্যাকচুয়ালি এই যে আমরা যে স্টোরটা ইউজ করছি ভিউএক্স, তো সেখানে এই অ্যাড টু কার্ট যে ব্যাপারটা, এই যে ফাংশন, এই ফাংশন দিয়েই প্রোডাক্টটা কার্টে স্টোর হচ্ছে। তাহলে এইখানে এইটা করার আগে আমাকে কিছু একটা করতে হবে এইখানে। সো এইখানে আমাকে একটা ডিসিশন নিতে হবে যে আমি আসলে কি করব এখন, এইখানে এটা কেমনে করব বলেন। তো আমাকে খুঁজতে হবে যে এই যে কার্ট আইটেম, এই যে এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে একটা আইডি আছে তাই না। সো এই আইডি যদি এই স্টোরের ভিতরে যে প্রোডাক্টটা আছে তার ভিতরে থাকে, তাহলে দেখাবে যে না অলরেডি এক্সিস্ট, কার্টে যাবে না। আর যদি না থাকে তাহলে কার্টে যাবে, তাই না। সো আমার এখন চ্যালেঞ্জ হচ্ছে যে আমি এখানে চেক করব কিভাবে যে এই যে অবজেক্টটা আমরা এখানে তৈরি করলাম কার্টে অ্যাড করার জন্য, সো দিস ইজ অ্যান অবজেক্ট। জি স্যার, জি স্যার, সেটাও করা যাবে। আচ্ছা দেখি আগে আটকাইতে পারে কিনা দেখি, এরপরে নাহলে কোয়ান্টিটি বাড়াই দেবো, সমস্যা নাই নাকি। আর এটা খুঁজবো কিভাবে সে চিন্তা করতেছি, ডিস্টার্ব করে না, আগে খুঁজবো কোন সেটা বের করে নেই, ঠিক আছে। আই এম সরি। সো তাহলে এখানে যদি বলি যে উম, এটা হচ্ছে কিভাবে বের করব বলেন তো।
আমি ম্যাচ করব যে এই আইডিটা আছে কিনা। সো হাউ, আচ্ছা আমরা আপডেটের কাজটা করছিলাম না, আপডেট কার্ড প্রোডাক্ট, এই যে দেখেন এই যে ফাইন্ড করেছিলাম, এই জিনিসটা কাজে লাগবে আমাদের এইখানে, এইখানে এটা কাজে লাগবে। সো এখানে কিভাবে করি একটু দেখেন। তাহলে প্রথমে আমার প্রোডাক্টটা লাগবে, এখানে স্টেট হবে না, এখানে হবে দিস ডট ডলার সাইন স্টোর ডট গেটার্স গেটার্স ডট গেটার্সের ভিতরে গেট প্রোডাক্টস, তাই না? গেট প্রোডাক্ট মানে দিস ইজ অ্যান কালেকশন, অলরাইট। সো এটা হচ্ছে কি, ওই যে স্টোরের ভিতরে বুঝতে পারছেন না ব্যাপারটা, গেটার্সের ভিতরে যে ব্যাপারটা আছে, যে আই এম সরি। সো এখান থেকে দেই গেট প্রোডাক্টস, এই যে গেট প্রোডাক্টস। সো দিস মেথড রিটার্ন স্টেটের ভিতরে প্রোডাক্ট, সো দিস ইজ দ্য মানে অ্যারে দ্যাট কন্টেইন অল দ্য প্রোডাক্ট ইনফরমেশন, ওকে, ফর কার্ড, শপিং কার্ড। সো বেসিক ইনফো থেকে আমরা এই যে এটাকে ধরলাম, হ্যাঁ, স্টোর গেটার্স গেট প্রোডাক্টস ফাইন্ড করবে, তাহলে এই যে এটা হচ্ছে আমার, এটা লুপের মতো কাজ করে, আমরা জানি ফাইন্ড মেথডটা লুপের মতো কাজ করে, বুঝছেন? সো এটা ফাইন্ড করবে প্রোডাক্টের এখান থেকে, এটা হলো কালেকশন অফ অবজেক্ট। সো এই জিনিসটা মানে কি, দিস স্টোর গেটার গেট প্রোডাক্টস, এটা মানে হইতেছে যেটা, এই যেটা, ঠিক আছে? ওইটার ভিতরে ফাইন্ড করলে, তাহলে এখান থেকে এখানে একটা একটা ফাইন্ড মেথড কি করবে, এটা তো সবগুলো কার্ড প্রোডাক্ট আছে, একটা একটা করে বের করে এখানে রাখবে, এবং সেটার যে আইডি তার সাথে ম্যাচ করবে একটা আইডি। কোন আইডি? এই যে দিস ডট কার্ড আইটেম ডট আইডি, ওকে। যদি মিলে যায় তাহলে এটা রিটার্ন করবে। এখন এখানে আপনি একটা কাজ করতে পারেন, কি করতে পারবেন বলেন তো? ফাহিম হোসেন খান, কি করব বলেন? এখানে দরাদরি দরকার নাই, একবারে কাজ করে দিই নাকি? ইফ যদি ফাই এলস, আই ডোন্ট নো হবে নাকি, হবে কিনা আমি জানি না, বাট লেট মি ট্রাই থিং। সো জাস্ট এমনি একটা অ্যালার্ট দিলাম যে আগে দেখি হয় কিনা। ওকে, সো যদি এবার ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি সব ঠিকঠাক আছে কিনা। মনে হচ্ছে সব ঠিকঠাক এখন পর্যন্ত আছে, হ্যাঁ। এখন দেখেন, এখন দুইটা প্রোডাক্ট এটার মধ্যে আছে। সো আমি যদি মনিটরে যাই, আরেকটা মনিটর অ্যাড করি, ফাহিম কাজ হয়ে গেছে, অলরেডি অ্যাডেড ইন শপিং কার্ট, ঠিক আছে। সো এখানে কিন্তু যাচ্ছে না। এখন আপনি কি বলছেন, আপনি এটা দেখাইবেন না। দেখেন এই কি কাজ আমি আরেকটা ব্যাচে করছিলাম, ওদের এখানে কিভাবে করছিলাম আমার মনে নাই, ওটা দেখাচ্ছে ওটা কিভাবে করছিলাম। এই কাজটা মনে হয় অন্য কোনো একটা ব্যাচে করা হয়েছিল, ব্যাচ 2 তে করছিলাম না 3 তে করছিলাম, 3 তে মনে করছিলাম। দেখি তো এটা কিভাবে করছিলাম। এটা হচ্ছে আপনার কম্পোনেন্টের ভিতরে, প্রোডাক্ট ডিটেলের ভিতরে বেসিক ডিটেল, এই যে বেসিক এখানে করছিলাম, এখানে মাই প্রোডাক্ট ইনফরমেশন, এই কি করছি, ওদের তো করিই নেই। আইছেন না দাঁড়ান,
আরে করছে না, স্টোরে না, এটা এখানেই হবে। দাঁড়ান, এটা কোনো আমি মনে আছে আমি করছি, ব্যস্ত তো মনে করছিলাম। এখানে কই নেই, আই এম সরি। সো দেখছেন মিলতেছে না, ওদের সাথে আপনাদের কোনো মিলতেছে না, কোথায় যে কি করছি আল্লাহ জানে। যাই হোক, একটু দেখলাম কারণ প্রসেসটা ঠিক আছে কিনা দেখতে চাচ্ছিলাম, বাট আমি জানি না এখানে কেন নাই, আমি জানি না ভাই, বাদ দেন এগুলা। সো যাই হোক, এটা কাজ হয়েছে আর কি। হ্যাঁ, এভাবে আপনি এখানে চেক করতে পারতেছেন, ফাইন করতে পারতেছেন যে এর মধ্যে থেকে এটা বের করে যাচ্ছে কিনা। সো ওকে, এখন ফাহিম বলছেন যদি যায় আপনি অ্যালার্ট দিবেন না, আপনি কি করবেন, তাকে এখানে পাঠাইবেন নাকি? এখন তাইলে এখানে আমি তো আসলে জানি না বেস্ট কোনটা। তো এখানে বেস্ট, বাট আই হ্যাভ অ্যান আইডিয়া দ্যাট ইজ ভার প্রোডাক্ট। আমি বললাম যে কার্ড প্রোডাক্ট, একটা ভেরিয়েবলের মধ্যে এই জিনিসটা রাখলাম। ওকে, তো আমি ওই লারাভেলের একটা শপিং কার্ট ইউজ করি আমরা, বমবম 99। তো ওখানে এটা আছে। তো কার্ড প্রোডাক্ট ডট qty is equal to qty plus 1। I don't know হবে কি না। এখন যেটা করলাম, ওর যে কোয়ান্টিটিটা তার সাথে একটা কোয়ান্টিটি যোগ করে দিয়ে শপিং কার্টে পাঠিয়ে দিলাম। সো লেট মি চেক। এখন যদি আমরা ডেস্কটপে যাই, এটা যদি ক্লিক করি, এখানে আসছে, এখান থেকে একটু কার্টে দিই। প্লিজ কেউ আমাকে একটু কংগ্রেচুলেট করেন, আমি লজ্জা পাচ্ছি। ওয়েলকাম। ঠিক আছে, কাজটা হয়ে গেছে। সেখান থেকে যদি আবার এখানে যাই, তো এখান থেকে যদি একটু কার্টে দেই, ও কংগ্রেচুলেশন হাবিবুর রহমান, আপনি তো পারেন, আমি তো পারি ফাহিম, দেখছেন। সো আপনি আর কথাই বলেন না, ঠিক আছে, আর কোনো কথাই বলেন না। আপনি চুপ থাকেন আর আমার অর্ডারটা সাবমিট করে দেন প্লিজ। না, আমি অর্ডারটা সাবমিট করি, এটা আমার ঈদের আগের কাজ, এই কাজটা আমার ঈদের আগের। ওকে ফাহিম, বলেন কি বলবেন। কোনটা? হ্যাঁ, আর তো কিছু না, অ্যালার্ট দিয়ে দিবেন আর কিছুই না, জাস্ট অ্যালার্টটা দিয়ে দিবেন যে ঠিক আছে। বাট এটা অনেকেই করে আর কি, যে ওই কোয়ান্টিটি বাড়ে এখানে পাঠিয়ে দেয়। আচ্ছা যাই হোক, আল্লাহর রহমতে আমাদের মোটামুটি আস্তে আস্তে প্রজেক্টটা স্ট্যান্ডার্ড কাজের দিকে আগাচ্ছে। সো আমরা এইভাবে করতে পারতেছি, থ্যাঙ্কস গড ফর হেল্প আস। সো এখন আমরা এই চেক আউটের কাজটা করব। সো ফর গড সেক বিশ্বাস করেন, এই যে কাজটা এখন করতেছি এই কাজটা আপনাদের ঈদের আগে করার কথা। ঈদ হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, সামনে রোজার ঈদের সময় চলে আসলো, তো এখনও এই কুতুর কুতুর করতেছি ঘোড়ার ডিম নিয়ে। তো অ্যাকচুয়ালি আমরা এই যে অ্যাডমিন 4 এর ভিতরে আছি, এখান থেকে আমাদের হচ্ছে যে আমরা এখন এই অর্ডারটা সাবমিট করব। সো এখানে মন খারাপ করা যাবে না যে এখানে পেমেন্ট গেটওয়ে কেন নাই বা আদার্স আরও অনেক কিছু আসে। সো ট্রাস্ট মি অ্যান্ড ডু হোয়াট আই ডু। ওকে, অ্যান্ড দিস থিং উইল হেল্প ইউ টু রিচ ইউর গোল। বুঝছেন, এটাই আর কি, আর কিছু না। সো আপনি করতে থাকেন যেটা আমি করতেছি, দেখেন কি হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো এখন এই যে এখানে যে ব্যাপারটা আছে, এটা আবার কিরা, একটু ফোনটা ধরি, হ্যাঁ একটা মিনিট। হ্যালো, জি, হ্যালো। তাহলে এখন এই অর্ডারটা সাবমিট করব। সো হাবিবুর রহমান কাস্টমারের নাম এবং ফোন নাম্বার আর হচ্ছে তার অ্যাড্রেস, কোথায় প্রোডাক্টটা অর্ডারটা ডেলিভারি হবে কোথায়। একদম সুপার সিম্পল ওয়েতে আমরা আগে অর্ডারটা নেই। এখন এই অর্ডারটা সেভ করার জন্য আপনি যখন একটা ই কমার্স সাইট বানাচ্ছেন, তখন অর্ডার সেভ করার জন্য আমরা 3টি ইনফরমেশন নিচ্ছি কাস্টমারের, তার নাম, একটা ফোন নাম্বার এবং হচ্ছে একটা ডেলিভারি অ্যাড্রেস, প্রোডাক্ট ডেলিভারি হবে কোথায়। এবং এখানে দেখতে পাচ্ছি সে কি কি প্রোডাক্ট অর্ডার করতেছে তার একটা সামারি বাম দিকে আছে, এতটুকুনি আর না। এখন যখন আমি তাহলে চেক আউট কম্পোনেন্টের ভিতরে যাই, সো এই যে চেক আউট কম্পোনেন্ট, এখান থেকে যখন সে এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করতেছে এই জায়গাটাতে,
কনফার্ম অর্ডারে ক্লিক করার পর এখানে এই যে দেখেন আমি তার কাছ থেকে কাস্টমার নিয়ে যাচ্ছি এবং তার কাছ থেকে প্রোডাক্টও নিয়ে যাচ্ছি, তাই না? কাস্টমারও নিয়ে যাচ্ছি, তো এখানে হচ্ছে তার কাছ থেকে তার প্রোডাক্টটাও নিয়ে যাচ্ছি। ওকে, অলরাইট। সো এবং একটা এপিআই কল হচ্ছে নিউ অর্ডারে যাচ্ছে, পোস্ট একটা এপিআই, এবং সেখানে আমরা যদি লারাভেলে যাই, সো এই যে লারাভেলের যে ব্যাপারটা, হ্যাঁ এই যে লারাভেলের এইখানে এই যে নিউ অর্ডার, সো দিস ইজ দ্য মেথড, এখানে আমরা কাজ করতেছিলাম। আচ্ছা, লাস্ট ক্লাসে মনে হয় শুধুমাত্র কাস্টমারটা সেভ করা হয়েছিল, তাই না? সো কাস্টমারটা সেভ করা হয়েছিল। আমরা যদি এখানে যাই, এখানে আমাদের একটা অর্ডার সেভ করার জন্য বেসিক্যালি আমাদের ফার্স্টে অর্ডারটা যে করতেছে, যে কাস্টমার অর্ডারটা করতেছে তার ইনফরমেশনগুলো আমরা এখানে রাখবো। সো দিস ইজ দ্য কাস্টমার ইনফরমেশন। এখানে আর একটা ফিল্ড বাড়বে। আচ্ছা, যাই হোক, কাস্টমার ইনফরমেশনগুলো এখানে আসতেছে। এরপরে হইতেছে এই কাস্টমার অর্ডার করতেছে, অর্ডার একটা ইনফরমেশন থাকবে, একটা হচ্ছে অর্ডার ডিটেল। বাড়বে হচ্ছে টোকেন, একটা টোকেন আসবে কাস্টমারের। এই কাস্টমার যখন লগ ইন করবে, এটা তো লারাভেল, এটা তো ভিউজেস। সো এটা আমি এখানে করে দিই কলামটা, হ্যাঁ কলামটা এখানে করে দিচ্ছি। সো আমরা যদি এখান থেকে এসকিউএল এ যাই, এসকিউএল না সরি, কোথায় যেন স্ট্রাকচারে যেতে হয়। সো কাস্টমার থেকে আমরা যদি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে যাওয়ার পর এখানে একটা টোকেন আসবে। এই কাস্টমার যখন এখান থেকে তার অর্ডারটা সেভ করবে, তাকে তো লগ ইন করে দিব, লগ ইন থাকবে। সো তার একটা টোকেন থাকবে, সেই টোকেনটা ধরে কাজ করবে। সো টোকেনের জন্য আমরা এখানে একটা কলাম অ্যাড করে দেবো। ধর ইমেজের পরে ধরো একটা কলাম অ্যাড করে দিচ্ছি, তার ছবির পরে একটা কলাম অ্যাড হবে, নাম হচ্ছে টোকেন। সো টোকেন, তো এখান থেকে এটা এটা হচ্ছে বেসিক্যালি ভার্কার হবে, ওকে 255, এবং এটা ডিফল্ট থাকবে নাল, সেভ। ওকে, তো এই হচ্ছে আমাদের কাস্টমারের একটা ব্যাপার। সো এই টোকেনটা দিয়ে বেসিক্যালি তার আমরা ব্যাপারগুলো হ্যান্ডেল করব, এবং এরপরে আমরা ওই লারাভেল এন্ডে যে পাসপোর্ট টাসপোর্ট ব্যাপারগুলো আছে, পাসপোর্টে আপনি একটু পরে যান, আগে এগুলো করে নেন। হ্যাঁ, এগুলো করার পরে দেন আপনি পাসপোর্টে ঢুকেন। এগুলো করলে আপনি আপনার বেসিকটা স্ট্রং হবে। আগে সরাসরি দেখেন, এরপরে আপনি ওগুলো দেখেন আর কি। সো দিস ইজ দ্য থিং। সো টোকেনটা এখানে দিয়ে কিভাবে করি একটু দেখেন। আচ্ছা, এখন কনফার্ম অর্ডার যখন ক্লিক করবে, সো এখানে আসতেছে। অলরাইট, সো ফার্স্টে একটা কাস্টমার ইনফরমেশন আমরা নিলাম এবং সেটা কাস্টমার টেবিলে যাবে। এরপরে হচ্ছে একটা অর্ডারের বেসিক ইনফরমেশন আমরা রাখবো, অর্ডার নাম্বার, কাস্টমার আইডি। এই যে যে কাস্টমারটা এখানে সেভ হচ্ছে, এই কাস্টমারের আইডিটাই আমরা এখানে নিয়ে আসবো, দেখবেন এখানে চলে আসবে কাস্টমার আইডি, এখানে আসবে অর্ডার টোটাল কত টাকা অর্ডার করতেছে, ট্যাক্স কত, অর্ডার ডেট কবে অর্ডার করলো, টাইম স্ট্যাম্প, অর্ডার স্ট্যাটাসটা বাই ডিফল্ট পেন্ডিং থাকবে, লাগবে না, ডেলিভারি অ্যাড্রেসটা লাগবে, ডেলিভারি ফোনটা লাগবে। ডেলিভারি অ্যাড্রেস আর ডেলিভারি ফোনটাই যেখান থেকে আসবে, বুঝতে পারছেন, এই যেখান থেকে, দিস ইজ দ্য ডেলিভারি ফোন আর দিস ইজ দ্য ডেলিভারি অ্যাড্রেস, এটাই। এরপরে হচ্ছে ডেলিভারি স্ট্যাটাসটা বাই ডিফল্ট পেন্ডিং থাকবে, ডেলিভারি ডেটটাও পেন্ডিং থাকবে, ডেলিভারি টাইম স্ট্যাম্পটাও এটাও পেন্ডিং থাকবে, পেমেন্ট স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে, পেমেন্ট অ্যামাউন্ট এটা 00 বাই ডিফল্ট, টাইম স্ট্যাম্প। এই হচ্ছে মোটামুটি আমার অর্ডারের ব্যাপারগুলো হয়ে যাবে। আরেকটা আসবে অর্ডার ডিটেল। সো অর্ডার ডিটেল টেবিল কন্টেন, অর্ডার ডিটেল টেবিল কন্টেন দ্য প্রোডাক্ট ইনফরমেশন ফর দিস অর্ডার। এই যে অর্ডারটা পড়তেছে, এর ভিতরে যে প্রোডাক্টগুলো আসতেছে তার ইনফরমেশনগুলো এখানে থাকবে, অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রাইস, কালার এবং সাইজ, এটি আর কিছু না। ওকে, তো এখন তাহলে আমরা এটা একটু করার চেষ্টা করি। সো টোকেনটা একটু নিয়ে আসি, একটু হোল্ড করেন। আমরা যদি এখানে যাই, একটা টোকেন লাগবে আমাদের। সো একটা টোকেন কোথায় আছে, আমি যদি ওয়ার্কের ভিতরে যাই, এখান থেকে আমরা এখানে যাই, এখান থেকে যদি আমরা htdocs এর ভিতরে যাই, এখান থেকে আমরা কোথায় যাব বলেন তো, অ্যাডমিন 2 তে যাই না 3 তে যাই, এখানে হচ্ছে অ্যাপের ভিতরে, সরি h3 এর ভিতরে, কন্ট্রোলারের ভিতরে এপিআই কন্ট্রোলার। সো একদম সিম্পল, দেখেন কত সহজ জিনিসটা। ওকে, সো এই একটা ফাংশন দিয়ে এই সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ।
এখানে একটা ফাংশন করতেছি দেখেন, গেট র্যান্ডম স্ট্রিং, লেন্থ দিয়ে দিলাম 15 বাই ডিফল্ট, বা আপনি এটাকে আরো মানে সিকিউর করার জন্য আপনি এখানে 25 দিয়ে দিলাম, আরো বাড়াই দিলাম 25। সো এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটাকে যখন কেউ কল করবে তখন লেন্থ নামক একটা প্যারামিটার সে নিচ্ছে এবং যার ডিফল্ট ভ্যালু হচ্ছে 25। এই ফাংশনটা কল করার সময় কেউ যদি লেন্থের ভ্যালু দিয়ে দেয় তাহলে তো ওইটা এখানে রিপ্লেস হয়ে যাবে, আর যদি না দিয়ে দেয় তাহলে বাই ডিফল্ট এখানে 25 পাবে। সো ক্যারেক্টারস এটা হচ্ছে একটা একটা স্ট্রিং ভেরিয়েবল, এর ভিতরে বেশ কিছু ক্যারেক্টার এভাবে সাজানো আছে, দেখছেন এবিসিডি। ইচ্ছা মতো এখানে আপনি দেন কোন, হ্যাঁ নিজের ইচ্ছা মতো হাবি যাবি, মানে এইগুলো দিয়েই সে একটা র্যান্ডম একটা এই স্ট্রিংটা যত বড় হবে তত সিকিউর হবে, বুঝছেন? এই স্ট্রিংটা যত বড় হবে তত সিকিউর হবে। সো এই হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার, জাস্ট একটা স্ট্রিং, এটা কোনো সূত্র নাই, হাবি যাবি লিখে দেন, প্যাচ গুজ করে লিখে দেন। বাট এখানে স্পেশাল ক্যারেক্টার না দেওয়াই ভালো, @, এগুলো না দেওয়াটাই ভালো। হ্যাঁ, শুধুমাত্র আপনি লেটার দেন আর হইতেছে নাম্বার দেন, 0 1 2 এগুলো দেন। এরপর হইতেছে এই র্যান্ডম স্ট্রিং, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এমটি ভেরিয়েবল। এরপরে আমরা একটা লুপ ঘোরাচ্ছি এই যে লেন্থ বরাবর, 0 থেকে শুরু করে পাচ্ছি। এখানে দেখেন ক্যারেক্টার্স এর ভিতরে এটা একটা মানে যে ব্যাপারটা, সেখানে আমি যে র্যান্ড হচ্ছে একটা ফাংশন, 0 থেকে এই যে এটার যে লেন্থ, এটা লেন্থটা মেপে নিলাম, এখানে কত লেন্থ হবে একটা একটা করে নিয়ে এখানে রাখতেছে। ডট ইকুয়াল মানে কি, কনক্যাট করতেছে। ওকে, ডট ইকুয়াল মানে হচ্ছে কনক্যাট করতেছে, কেমন? সো কনক্যাট করতেছে এখন, এক্সকিউজ মি, ওকে, কনক্যাট করে এখানে রাখতেছে এবং এটাকে মানে এটা একটা স্ট্রিং, এই ফাংশনটার কাজ হচ্ছে একটা স্ট্রিং জেনারেট করতেছে অ্যাকর্ডিং টু দিস মানে ক্যারেক্টার অর নাম্বার। এই ক্যারেক্টার নাম্বারের উপর বেস করে সে এখানে লেন্থ যতবার পাবে, সো 25 ডিজিটের, এখানে যত সংখ্যা দিবেন তত ডিজিটের একটা স্ট্রিং জেনারেট হচ্ছে। ডট ইকুয়াল মানে কি, কনক্যাট করবে এবং সাথে রেখে দিবে এবং সেটাকে সে রিটার্ন করতেছে, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, এখন এইটাকে আমরা স্টোর করব হচ্ছে এই কাস্টমারের ভিতরে। সো এখন এখানে একটা কাজ করতেই হবে, সেটা হচ্ছে যে আচ্ছা এটাকে করি এভাবে, প্রথমে একটা কাস্টমার সেভ হচ্ছে, এরপরে এই যে কাস্টমারটা সেভ হচ্ছে, কাস্টমারের যে টোকেনের ভিতরে যাচ্ছে হচ্ছে দিস গেট, ফাংশনটার নাম কি, জেনারেট র্যান্ডম স্ট্রিং। এবার কাস্টমারটা সেভ করে দিলাম। এনি প্রবলেম? এখন এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে, অর্ডার টোটাল আর টেক্সট টোটালটা কোথায় পাবো? অর্ডার ডেটটা আমার ইনপুট দিতে হবে, একটু খেয়াল করতে হবে এখানে। হ্যাঁ দেখেন, এখানে আমি আমার যে অর্ডার টেবিলে যে ডাটাগুলো আছে সবগুলো কিন্তু অর্ডার যখন পড়বে তখন কিন্তু এই সব জায়গায় ডাটাটা আসবে না, অর্ডার যখন এডিট হবে তখনই কিছু কিছু ডাটা এখানে আসবে। ওকে, সো কাস্টমার আইডি এটা যাবে,
অর্ডার টোটাল কত টাকার অর্ডার পড়ছে, অর্ডার ট্যাক্স কত টাকা দেওয়া হয়েছে, অর্ডার ডেট কবে, অর্ডার ডেট কবে পড়ছে, টাইম স্ট্যাম্প এতটুকুন যাবে। আমি মনে হয় এরপরে যাবে ডেলিভারি অ্যাড্রেস, ডেলিভারি ফোন, আর কিছু যাবে না, সব ফাঁকা থাকবে। অর্ডার ডেটটা যাবে, এরপর যাবে হচ্ছে অর্ডার টাইম স্ট্যাম্প, দিস ইজ ফর রিপোর্ট, ওকে। এন্ড অর্ডার স্ট্যাটাসটা যাবেন, অর্ডার স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে ডিফল্ট। এবারে ডেলিভারি অ্যাড্রেসটা লাগবে, এবার ডেলিভারি ফোনটা লাগবে, ওকে। সো ডেলিভারি অ্যাড্রেস অ্যান্ড ডেলিভারি ফোন। আচ্ছা, এবং আমার এইভাবে অর্ডারটা সেভ হয়ে যাবে, ওকে। এরপর আসবে অর্ডার ডিটেল। সো অর্ডার ডিটেলটা কার মধ্যে আছে, এখানে কিন্তু একটা ঝামেলা আছে। না না না, এখানে তো ঝামেলা আছে, সেটাই তো বললাম। ঝামেলাটা হইতেছে এই যে রিকোয়েস্ট কাস্টমার, রিকোয়েস্ট কাস্টমার মোবাইল, এটা যাবে হইতেছে এই যে ডেলিভারি মোবাইলের ভিতরে, ডেলিভারি অ্যাড্রেসের ভিতরে যাবে হচ্ছে রিকোয়েস্ট কাস্টমার সম্ভবত অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস কেন লিখলাম একটু খেয়াল করে দেখেন, রিটার্ন রেসপন্স জেসন রিকোয়েস্ট অল। সো আপাতত এই অর্ডার যখন পড়বে সে সব কিছু পাঠিয়ে দিবে, ঠিক আছে। দেখেন আমি এখানে আছি, আমি ইন্সপেক্ট করি, এগুলো মানে গত ক্লাসে বলছিলাম, এভাবে আছি। এখন এখান থেকে যখন আমি এখানে ধরে নাম ধাম দিলাম, এই যে দেখেন কাস্টমার এবং প্রোডাক্ট দুইটা আসতেছে না। তো কাস্টমারের ভিতরে তার নাম, তার মোবাইল, এই যে তার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কিন্তু ডেলিভারি অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা। আমি যদি ফাহিম লিখি, ডেলিভারি অ্যাড্রেস এই যে ফাহিমের কাছে চলে যাবে, এই যে দেখেন এই যে অ্যাড্রেস করি যে ফাহিম চলে আসছে। সো তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাড্রেস হবে, হ্যাঁ, এই যে অ্যাড্রেস। এরপরে হচ্ছে অর্ডার ডেট। সো অর্ডার ডেটটা হবে হচ্ছে যখন পড়তেছে তখন, তো সেটা আমরা দিতে পারবো এভাবে, হ্যাঁ। সো দিস ইজ দ্য ডেট অ্যান্ড এটা হইতেছে আপনার টাইমটাকে কনভার্ট করে রাখলাম আর কি এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ট্যাক্স টোটাল এবং অর্ডার টোটাল, এই দুইটা জিনিস কোত্থেকে আসবে, দিস ইজ দ্য ইস্যু। সো এগুলো আমাদের কাছে আছে, এই যে দেখেন এই যে প্রোডাক্ট যে ব্যাপারটা আছে, হ্যাঁ, এই যে প্রোডাক্ট। সো এর ভিতরে কিন্তু সবগুলো প্রোডাক্ট আছে, অর্ডারের ভিতরে যেগুলো আছে সেখান থেকে আমি লুপ ঘুরে ঘুরে আমি বের করতে পারি, এত কষ্ট না করে আমি আরোটা কাজ করতে পারি। আচ্ছা, দরকার নেই, এখান থেকে কাজ করে নেই। সো এখানে দেখেন এই জায়গাটাতে একটা কাজ করি, সেটা হচ্ছে কাস্টমার, হ্যাঁ, মোবাইল নাম্বার আর হলো পাসওয়ার্ডটা হচ্ছে আর মোবাইল নাম্বার, তার পাসওয়ার্ড ওই যে বিক্র্যাপ্ট করে তার পাসওয়ার্ডটা রাখছে। অ্যাড্রেসটা দেই নেই, অ্যাড্রেসটা দিব একই জিনিস। আচ্ছা দিয়ে দিই, ওকে দিয়ে দিই, সমস্যা নাই। ও হ্যাঁ, এটা তো ডেলিভারি অ্যাড্রেস আর কি, ওকে। ওকে, আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, মানে একই অ্যাড্রেস, সেটা হচ্ছে কাস্টমারের ডেলিভারিতেও অ্যাড্রেস যেটা এবং কাস্টমার অ্যাড্রেস সেম আর কি। পরবর্তীতে কাস্টমার তার প্রোফাইল থেকে এগুলো সে চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নাই, কেমন। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করেন, এখানে যে কাজটা করতে হয় না, টোটাল আর ট্যাক্সটা বের করতে হবে। সো এই জায়গাটা একটু ফোকাস করেন, আমি যদি এখানে একটা ফর লুপ দেই,
এখানে কি হবে, এখানে অ্যাকচুয়ালি কাস্টমার হবে না, এখানে হবে হচ্ছে যে প্রোডাক্টস। সো আমরা রিকোয়েস্ট কাস্টমার দিয়ে ধরতে পারতেছিলাম এভাবে। এবার রিকোয়েস্ট প্রোডাক্টস এস $, ভ্যালু অফ প্রোডাক্ট। এখন এখানে ধরেন বললাম হচ্ছে $sum, subtotal is equal to 0। এই যে প্রাইস, প্রায় টোটালটা দিয়ে দিতে না, অ্যাকচুয়ালি এখানে প্রাইসের সাথে কোয়ান্টিটি মাল্টিপ্লাই হয়ে টোটালটা হচ্ছে। আমরা টোটালটা এখানে ধরবো, ঠিক আছে। তো সাব টোটালটা এভাবে বের করে দিলাম। ওকে, তো এখন এই সাব টোটালটার সাথে এটা হচ্ছে আমার মানে অর্ডার টোটাল, এটা অ্যাকচুয়ালি গ্র্যান্ড টোটাল না। সো দিস ইজ দ্য, এটা হচ্ছে কোনটা, এই যে ভ্যালুটা এখানে বের করলাম সাব টোটাল, হ্যাঁ এই ভ্যালুটা হচ্ছে যেইটা, এই যেটা, বুঝছেন না, যে সবগুলো টোটাল যোগ করে এখানে রাখলাম। এখন এখানে কিন্তু আমার গ্র্যান্ড টোটাল ছিল, এটা ট্যাক্সও ছিল, আমি চাইলে এগুলো এখান থেকে নিয়ে আসতে পারতাম, তাহলে এখানে ক্যালকুলেশন করতে হতো না, এখন নিয়েই আসি, এগুলো সব আছে এখানে, বাদ ক্যালকুলেশন করতে ভালো লাগতেছে না। এখানে যাই, এখানে যখন আমি চেক আউটে যাচ্ছি, এখানে আমি পাঠাচ্ছি কি একটা অবজেক্ট তো নিয়ে আসতেছি, কাস্টমারের নাম, প্রোডাক্ট, এখানে আরও দুটো জিনিস নিয়ে আসা যেতে পারে, সেটা হচ্ছে গ্র্যান্ড টোটাল, GRA, অর্ডার টোটাল বলে দিচ্ছি, ORDER, অর্ডার টোটাল। অর্ডার টোটাল হচ্ছে কত দিব বলেন, অর্ডার টোটাল হবে হচ্ছে এই যেটা, দেখেন কত সহজ, এই যে গ্র্যান্ড টোটাল। ওকে, আরেকটা আসবে বলেন, আরেকটা আসবে ট্যাক্স। ট্যাক্স টোটালে যাবে হচ্ছে, না প্রোডাক্টের ভিতরে সব নাই, প্রোডাক্টের ভিতরে শুধু প্রোডাক্টগুলো আছে, এই যে প্রোডাক্ট, হ্যাঁ তার আইডি, তার নাম এভাবে আছে প্রোডাক্টের ভিতরে। দেখেন এই যে ক্যালকুলেশনও তো আলাদা, হ্যাঁ এই যে প্রোডাক্টস, এই প্রোডাক্টসের ভিতরে দিস ডট স্টোর ডট গেটার ডট গেট প্রোডাক্টস, এই যে গেটার্স ধরে গেট প্রোডাক্টটা আমি নিয়ে আসলাম। সো এই যে গেট প্রোডাক্টস, মানে গেট প্রোডাক্টসের ভিতর থেকে সে রিটার্ন করতেছে স্টেটের ভিতরে প্রোডাক্ট, মানে যে এইটা, এটার ভিতরে কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট আছে। আর এখান থেকে আমার এই যে গ্র্যান্ড টোটাল আর ট্যাক্স টোটালটা আমি নিব। গ্র্যান্ড টোটাল আর ট্যাক্স টোটালের জন্য তাহলে যে ভেরি সিম্পল, আমি এখানে লারাবেলে ক্যালকুলেশন করতেছিলাম, এখানে দরকার কি খামোখা, সব তো এখানে স্টোরের ভিতরে আসি, তাই না। এই যে দি স্টোর, এটার ভিতরে তো সব আছে, তাহলে এখানে যে দি স্টোর গেটার্স ধরে আমি যে অর্ডার টোটালটা মানে গ্র্যান্ড টোটাল, দি স্টোর গেটার্স গ্র্যান্ড টোটাল, এই যে গ্র্যান্ড টোটাল, ঠিক আছে। গ্র্যান্ড টোটাল যে সাব টোটাল প্লাস ট্যাক্স যেটা যোগ করে সব এখানে করাই আছে খামোখা। ট্যাক্স টোটালের ভিতরে কিভাবে দেখেন, যে ট্যাক্স টোটালের ভিতরে এই যে দিস স্টোর গেটার্স ট্যাক্স টোটাল, এই যে ট্যাক্স টোটালে আপনি যান, এখানে যে এই যে 15 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে নিয়ে এটা রাখা যাচ্ছে। ওকে, সো হয়ে যাবে। এবার এখন দেখেন আমরা যদি লারাবেলে যাই, লারাবেলে তো যে রেসপন্সটা রিটার্ন করাই আছে, নিচে তো আর আসবে না অর্ডার পড়লে, তাই না। এখন দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে কাস্টমার আর একটা হচ্ছে প্রোডাক্ট। আমি যদি এখানে যাই, যে অবজেক্টটা রিটার্ন করতেছিল কাস্টমার আর হচ্ছে প্রোডাক্ট। এখন যদি আমি পেজটা রিলোড দেই, সব আসবে। এখন যদি এখান থেকে এটা দিয়ে দিই, যদি সাবমিট দিই, এখন দেখেন কি আসছে, অর্ডার টোটাল হচ্ছে 14,000, সরি 1,45,156, এই যে 1,45,156 এটা আসছে। আর এটা ট্যাক্স টোটাল হচ্ছে 18,933 টাকা, 18,933, ঠিক আছে। এখন আমি শপিং কার্টে আবার যাই, শপিং কার্টে যা বুঝতে পারতেছি না, অনেক ঝামেলা হয়ে গেছে, এত টাকা পয়সা নাই এখন খামোখা, এটা দিলাম। এবার যদি চেক আউটে যাই, ঠিক আছে, একটা রিলোড দিয়ে নেই। এবার যদি আমি এখানে দিয়ে দিই এটা, দেখেন চেক আউটে এবার কিন্তু এইটা হচ্ছে টোটাল, এইটা হচ্ছে ট্যাক্স টোটাল 465 টাকা। ওকে, আর রুবেল, অল রাইট।
পিজিএসসি ভ্যালিডেশন এটা গত ক্লাসে দেখাবো জান। ও ঠিক আছে, আগামী ক্লাসে দেখাবো তাহলে। ওকে, এখানে এটা হচ্ছে এখন এইভাবে আমি জিনিসটা করে দিলাম। সো এখন এখন কি করবো বলেন? সো তাহলে এই যে অর্ডার টোটাল আর ট্যাক্স টোটালটা আমার কাছে আছে, খামোখা আর ক্যালকুলেশন করতে হবে না। সো এই যে ট্যাক্স টোটাল আর অর্ডার টোটাল, এখন এইটা তাহলে কিভাবে পাবো এখানে বলেন তো? এখানে রিকোয়েস্ট সরাসরি অর্ডার টোটাল, রিকোয়েস্ট ট্যাক্স টোটাল, তাই না নাকি? আই ডোন্ট নো হোয়াট ইউ থিঙ্ক, বাট মনে হচ্ছে হয়ে যাবে। সো তাহলে এই যে এখন এখানে একটা চ্যালেঞ্জ কি দেখেন আপনাদের, এই যে এই জায়গাটা রিকোয়েস্টের ভিতরে, মানে যখন এই ফর্মটা সাবমিট করতেছে, কনফার্মারটা যখন ক্লিক করতেছে, তখন যে নাম, ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস, এবং এই তথ্যগুলো আমি নিয়ে আসলাম এই যে এখানে কাস্টমার একটা অবজেক্ট, প্রোডাক্ট অবজেক্ট, অর্ডার টোটাল এবং ট্যাক্স টোটাল। এখন এই যে লারাভেলের ভিতরে আপনি জিনিসগুলো অ্যাক্সেস করবেন কিভাবে? তো রিকোয়েস্ট ধরে কাস্টমার তথ্যগুলো পাওয়া যায়, রিকোয়েস্ট প্রোডাক্ট ধরে প্রোডাক্টের তথ্যগুলো পাওয়া যাবে। ঠিক আছে, এই যে রিকোয়েস্ট কাস্টমার, তার নাম, তার মোবাইল নিলাম, আবার রিকোয়েস্ট কাস্টমার, রিকোয়েস্ট থেকে অর্ডার টোটাল, রিকোয়েস্ট থেকে ট্যাক্স টোটালটাকে নিয়ে নিলাম, রিকোয়েস্ট থেকে কাস্টমার অবজেক্ট ধরে, কাস্টমার এখানে আবার অ্যারে কেন দিলাম, কারণ এই যে কাস্টমার এটা একটা অবজেক্ট, সো এটাকে এখানে এভাবে লিখতে হচ্ছে। অর্ডার সেভ হয়ে গেছে, এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের একটা ফর ইচ লুপ লাগবে, অর্ডার ডিটেল টেবিল। সো রিকোয়েস্ট, এই যে এটা প্রোডাক্টস অ্যাজ এটা প্রোডাক্টের আইডি, তাই না? আচ্ছা, আগে অর্ডার আইডি যাবে। অর্ডার আইডির পরে কি কি আছে আগে এগুলো নিয়ে আসি। আবার প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রাইস, কালার এবং সাইজ কি নিয়ে আসছিলাম? কালার সাইজ দিকে এখানে আছে, এখানে কি কালার সাইজ আছে কিনা? এখানে এখানে তো কালার সাইজ নাই, ও আছে, যে সাইজ আছে, এই যে কালারও আছে। ওকে, সমস্যা হবে না। ওকে, প্রাইসের ক্ষেত্রে এখানে যাবে যে প্রাইস, কোয়ান্টিটির ক্ষেত্রে কিউটিওয়াই, সো দিস ইজ কিউটিওয়াই। প্রোডাক্টের আইডির ক্ষেত্রে যে এটা হচ্ছে প্রোডাক্টের আইডি। তার নাম আর ছবিটা কোনো কাজেই লাগলো না, এখানে আপনি নাম আর ছবি রাখতে পারতেন। অ্যাকচুয়ালি ছবিটা লাগবে না, কারণ আপনি তো এই আইডি ধরেই তার ছবি টবি নিয়ে আসতে পারেন, তাই না? সো বা তার নামও নিয়ে আসতে পারেন। ওকে, সো অর্ডার আইডি, প্রোডাক্টের নেমটা এখানে লাগবে না, কারণ প্রোডাক্টে যদি আপনার আইডি থাকে,
আইডি ধরে তার 14 গোষ্ঠী আনা যাবে না নাকি? অর্ডার কোথায় ক্রুট করবেন আপনি বলেন ফাহিম? হ্যাঁ, ওটা তো পরে, ওখানে এখনো যায় নাই। ওটা তো অর্ডার এডিট করবে তখন। অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, আগে দেখেন অর্ডারটা সেভ হোক। হ্যাঁ, সো অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, এখন দেখেন এই যে অর্ডার ডিটেল টেবিলের, সো এখানে লিখে রিটার্ন সাকসেস। দেখেন এখন একদম একটু আপনি 1 মিনিট একটু রেস্ট নেন, চোখটা বন্ধ করেন 10 সেকেন্ড, তারপরে চোখটা ওপেন করেন এবং দেখেন কি করছি আমরা এখানে। আমরা ভিউজেস দিয়ে একটি কমার্স সাইট বানানোর চেষ্টা করতেছি। লারাভেল থেকে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, কালার, সাইজ এগুলো ধরে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে এবং সেই প্রোডাক্ট আমরা ভিউজেসে প্রিন্ট করতে পারতেছি। এক্সেলেন্ট। প্রিন্ট করার পর এবার আমরা সেই প্রোডাক্টটা অর্ডার করবো ভিউজেস থেকে। তো সেই প্রোডাক্টটাকে আমরা কার্টে অ্যাড করলাম, কার্ট ম্যানেজমেন্ট করলাম। কার্ট ম্যানেজমেন্ট করার পর এবার আমি সেটাকে অর্ডার করবে, সে অনলাইনে অর্ডার করবে। সো অনলাইনে অর্ডার করার জন্য এখন সে চেক আউট করতে যাবে। সো এখানে একটাই প্রসেস, তার নাম, তার মোবাইল নাম্বার এবং তার ডেলিভারি অ্যাড্রেস, তিনটা দিয়ে সে অর্ডার করতে পারবে। আর সব অর্ডার আপাতত ক্যাশ অন ডেলিভারি। কিভাবে পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হয় সেটাও মানে করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আগে এটা করেন, ওটাও করা যাবে, সমস্যা নাই। সো নেম, মোবাইল, ডেলিভারি অ্যাড্রেস, তিনটে তথ্য দেওয়া হচ্ছে এখানে। তিনটে তথ্য দিয়ে যখন কনফার্ম অর্ডারে ক্লিক করবে, যখন কেউ কনফার্ম অর্ডারে ক্লিক করবে, কনফার্ম অর্ডারে ক্লিক করার পর দেখেন কি হয়, এই ফাংশনটা কল হচ্ছে, এই ফাংশনটা কল হচ্ছে। তাই না? লারাভেলের এখানে ক্লিক করলে লারাভেলের এই ফাংশনটা কল হবে এবং এখানে ক্লিক করার পর সে তিনটে জিনিস নিয়ে আসবে। কার্টের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলা, কাস্টমারের একটা অবজেক্ট, আর এখান থেকে যে সাব টোটাল, মানে এই যে এইটা গ্র্যান্ড টোটাল, নিচেরটা এই গ্র্যান্ড টোটাল, আর হলো ট্যাক্স টোটাল, এই কয়টা জিনিস সে নিয়ে আসতেছে এখানে, এখানে লারাভেলের মধ্যে এই রিকোয়েস্টের মধ্যে নিয়ে আসতেছে এই জায়গাটার ভিতরে। আর এখান থেকে প্রথমে আমরা একটা কাস্টমার তৈরি করছি, আগে দেখেন একটা কাস্টমার তৈরি করছি, নিউ কাস্টমার। দেন সেই কাস্টমারের যে নাম, মোবাইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এই চারটা ফিল্ডের ভিতরে এই যেটা হচ্ছে কাস্টমারের নাম, এটা হচ্ছে তার মোবাইল, এটা হচ্ছে তার অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ড যেটা, সেই পাসওয়ার্ডটা তার মোবাইল নাম্বারটাকে বিক্রাইপ্ট করে তার পাসওয়ার্ড হিসেবে ট্রিট দিয়ে দিচ্ছি। তো সেভ, এই সেভ মানে আমরা জানি যখন এই সেভ, এই লাইনটা যখন সার্ভার এক্সিকিউট হবে, কাস্টমার সেভ, এই লাইনটা যখন সার্ভার এক্সিকিউট হবে তার মানে তখন এই কাস্টমার টেবিলে একটা রো ইনসার্ট হবে। এই লাইনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে কাস্টমার টেবিলে একটা রো ইনসার্ট হবে। ওকে, এরপরে কি করলো, রো ইনসার্ট হওয়ার পর এবার ওই যে কাস্টমারটা, তার যে টোকেন, এবার কিন্তু ওই কাস্টমারেরই, ওই কাস্টমারের যে টোকেন, এই টোকেন নামক একটা যেটা ফিল্ড আছে, এই টোকেনের ভিতরে অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করতেই পারি, সেটা হচ্ছে যে এখানে এটা দরকার কি একবারে দিয়ে দেই নাকি খামোখা টোকেন। হ্যাঁ, দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এরপরে তার টোকেন, এই টোকেনের এখানে দেখেন এই টোকেন যে জায়গাটা আছে, টোকেনের এখানে আমরা একটা টোকেন, এই যে দিস গেট র্যান্ডম স্ট্রিং একটা ফাংশন কল করলাম, এখান থেকে সে একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করবে, সেই স্ট্রিংটা টোকেনের ভিতরে সেট হয়ে যাবে এবং ফাইনালি যখন এই লাইনটা কল হবে মানে কাস্টমারটা এখানে সেভ হয়ে যাবে ইনক্লুডিং টোকেন। কাস্টমার সেভ হয়ে গেল, এরপরে হইতেছে একটা অর্ডার তৈরি করলাম, নিউ অর্ডার। এবারে অর্ডার যে এই অর্ডার মডেলটা এই অর্ডার টেবিলের সাথে এঙ্গেজ, অর্ডার টেবিলের কাস্টমার আইডি, অর্ডার টোটাল, ট্যাক্স টোটাল, অর্ডার ডেট, অর্ডার টাইম স্ট্যাম্প, এই যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা এখানে নিচ্ছি, যেগুলো আমাদের লাগবে সেখান থেকে আমরা কাস্টমারের আইডি, যে কাস্টমারটা এইমাত্র আমরা কাস্টমার টেবিলে সেভ করলাম তার যে আইডিটা সেটা আমরা এভাবে পাচ্ছি, কাস্টমার আইডি। ঠিক আছে, এবং এই যে রিকোয়েস্টের ভিতরে অর্ডার টোটাল, ট্যাক্স টোটালটা আমরা নিয়ে আসলাম এবং অর্ডার ডেটটা এভাবে দিয়ে দিলাম, কারেন্ট ডেট মানে এইমাত্র ডেটটা হচ্ছে, টাইম স্ট্যাম্পটা আমরা এটাকে আমরা টাইমে কনভার্ট করে রাখলাম এবং ডেলিভারি অ্যাড্রেসটা এবং ডেলিভারি ফোনটা দিয়ে দিলাম, অর্ডারটা সেভ করে দিলাম, দ্যাটস ইট। এরপরে রিকোয়েস্ট প্রোডাক্টস মানে কি, রিকোয়েস্ট প্রোডাক্ট মানে যে যে কার্ডটা, এই যে কার্ডটা, এই যে এটা, হ্যাঁ। সো এই যে এইটা এখান থেকে রিকোয়েস্ট প্রোডাক্ট থেকে এখানে একটা একটা করে প্রোডাক্ট আসতেছে
এবার আমি অর্ডার ডিটেল টেবিলের, কারণ একটা অর্ডারের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, 2টা 3টা 10টা 5টা অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। সেখানে একটা একটা প্রোডাক্ট আসতেছে, দেন অর্ডার ডিটেল টেবিলে একটা নতুন অবজেক্ট তৈরি হচ্ছে, সেখান থেকে তার অর্ডার আইডি, মানে এই যে যে অর্ডারটা সেভ করলাম আমি মাত্র, তার যে আইডিটা, ওই অর্ডার আইডির এগেনস্টে প্রোডাক্টের আইডি বা কোয়ান্টিটি, এগুলো তো অ্যাকচুয়ালি অর্ডার ডিটেল টেবিলের। এই যে অর্ডার ডিটেল মডেলটা অর্ডার ডিটেল টেবিলের সাথে এঙ্গেজ। এই টেবিলের যে কলামগুলো, অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রাইস, কালার, সাইজ, এগুলো এই যে এখানে অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রাইস, কালার, সাইজ, এগুলোকে ওইভাবে ভ্যালু ধরাই দিচ্ছি, ধরাই দিয়ে অর্ডারটা সেভ করে দিলাম এবং রিটার্ন করলাম সাকসেস। এতটুকুন হয় কিনা আগে দেখি। কাস্টমার টেবিলটাকেও ধরেন একদম এমটি করে দিলাম। সো কাস্টমার টেবিলে কিছু নাই, অর্ডার টেবিলও কিছু নাই, এবং অর্ডার ডিটেল টেবিলও কিছু নাই, সব ফাঁকা। এখন যদি আমি এখানে যাই, আরেকবার রিলোড দিই, আচ্ছা আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি, ধরেন একটা মনিটর কিনি। এখন আমার 2টা প্রোডাক্ট আছে এখানে। সো যদি আমি এখানে ধরেন চেক আউটে যাই, চেক আউট ধরেন আমি আমারটাই দিলাম। এবার যদি কনফার্ম অর্ডার দিই, এখানে সাকসেস চলে আসছে দেখেন। এখন আমি এখানে যাই, প্রথমে কাস্টমার টেবিলে দেখেন একটা ডাটা চলে আসছে, হাবিবুর রহমান, মোবাইল নাম্বার আসছে, পাসওয়ার্ড আসছে, একটা এই যে দেখেন একটা টোকেন জেনারেট হয়ে গেছে, দেখছেন এই যে টোকেন জেনারেট হয়েছে। এবং এরপর যদি আমি এখানে যাই, অর্ডার টেবিল একটা রো ইনসার্ট হয়ে গেছে, দেখেন অর্ডার হলো 14,000 এত টাকা, এটা হচ্ছে ট্যাক্সটা এত টাকা আসছে, অর্ডার স্ট্যাটাস পেন্ডিং, ডেলিভারি অ্যাড্রেস, ডেলিভারি ফোন, ডেলিভারি স্ট্যাটাস পেন্ডিং, ডেলিভারি ডেট, এগুলো পরে আসবে, পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং, এগুলো সব আপডেটেড বাই 0 সব পরে আসবে। এরপরে অর্ডার ডিটেল টেবিলে যদি চাই, এখানে 2টা রো আসছে, এই যে 2টা আসছে এখানে, কালার, সাইজ, সো এভরিথিং ইজ ওকে। এখন এখানে তো সাকসেস কেন আসবে বা এই ব্যাপারগুলোকে, এর পরবর্তী স্টেপটা কি, সে কি সাকসেস রিটার্ন করবে? অ্যাকচুয়ালি সে সাকসেস রিটার্ন করবে না, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে রিটার্ন করবে হচ্ছে রিটার্ন রেসপন্স জেসন, একটা অ্যারে রিটার্ন করবে, সাকসেস ইজ ইকুয়াল টু আসবে ট্রু। এরপরে হচ্ছে একটা টোকেন দিতে হবে তাকে, এই যে টোকেনটা, এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে টোকেনটা, এটা আমাকে এভাবে দিলে হবে না, এখানে আমাকে একটা টোকেন নামক একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। ওকে, এই টোকেনটা আমরা এখানে দিয়ে দিব, এন্ড এই টোকেনটা আমরা এখানে দিয়ে দিব, কারণ যদি 2বার কল করি তাহলে 2বার 2 জিনিস আসবে, বোঝেন নাই? এই জন্য যখন একটা অর্ডার পড়তেছে, এই একটা অর্ডারের জন্য টোকেনটা আমি একবার নিয়ে নিলাম, কারণ এখানে একবার যদি কল করি আবার এখানে একবার কল করি তাহলে 2বার 2 টোকেন আসবে। যে টোকেনটা ডাটাবেজে স্টোর হচ্ছে, বুঝেন, যে টোকেনটা ডাটাবেজে স্টোর হচ্ছে, এই টোকেনটাই কাস্টমারকে পাঠানো হবে এখানে, এই যেখানে রেসপন্স আকারে পাঠানো হচ্ছে। এবং লগ ইন করার পরে সে যতবার বিভিন্ন কাজের জন্য রিকোয়েস্ট দিবে, প্রত্যেকবার এই টোকেনটা তাকে নিয়ে আসতে হবে। টোকেনটা, এই টোকেনটা ছাড়া যদি আসে তাহলে সে ভ্যালিডেট, সে কাজটা আমরা করতে দিব না। শুনছেন না আমি কি বলছি? আচ্ছা, আমি বলছি যে যখন একটা অর্ডার পড়তেছে, তখন এই যে একটা টোকেন, কাস্টমার একটা টোকেন জেনারেট করলাম, এই যে মানে এই লাইনটা কি ঠিক আছে কিনা দেখেন, একটা টোকেন সে নিয়ে আসতেছে, নিয়ে আসার পর একটা অর্ডার তৈরি করা, কাস্টমার তৈরি করার সময় এই টোকেনটা সেভ করে দিচ্ছে, এই টোকেনটা এখানে সেভ করে দেওয়া হচ্ছে। এরপর একটা অর্ডার নিল, অর্ডার ডিটেলটা নিল, এরপরে রেসপন্স আকারে এই টোকেনটা পাঠিয়ে দিচ্ছে, এই টোকেনটাই, যে টোকেনটা কাস্টমার টেবিলে সেভ হচ্ছে ওই টোকেনটাকে আমি পাঠিয়ে দিচ্ছি, এবং এই টোকেনটা চলে আসবে ভিউজেসের এখানে, এখানে এটাকে আমি ব্রাউজারে স্টোর করে দেবো, এই ব্রাউজারে স্টোর করে রাখবো। রাখার পর সে, বা আমি ওই ভিউএক্স এর ভিতরে স্টোর করে রাখতে পারি,
আমি স্টোর করে রাখলাম সামহাও কোনো একটা জায়গায় ব্রাউজারের ভিতরে বা রাখলাম রাখার পর এরপরে লগ আউট করা মানে তার সে ওই টোকেনটা ধরে তার পরবর্তীতে সে অর্ডার করার পরে তার তো লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, তার তো লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর তখন যদি সে কোনো রিকোয়েস্ট করে, সে তার অর্ডার ইনভয়েসটা দেখতে চাচ্ছে, সে তার প্রোফাইল আপডেট করতে চাচ্ছে, তার ড্যাশবোর্ড অ্যাক্সেস করবে, এই রিকোয়েস্টগুলোর সাথে তখন এই টোকেনটা পাঠাইতে হবে। টোকেন যদি না পাওয়া যায়, পরবর্তী সেই কাজগুলো আমরা করতে দিব না, সেটা দেখাচ্ছে একটু পরে। সো তাহলে অর্ডার আমাদের এভাবে হয়ে গেল, এটি আর কি। এখন দেখেন সে রেসপন্স করে দিচ্ছে এই যে সাকসেস ইকুয়াল টু টু টোকেন সমান সমান টোকেন। আর একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে কাস্টমার অবজেক্টটা দিয়ে দেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ওকে, আর একটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে অর্ডারটা অর্ডারটা দিয়ে দেন, কারণ তাকে তো একটা ইনভয়েস দেখাইতে হবে যে তুমি এই অর্ডারটা দিয়ে দিলাম তাকে। তাহলে যদি এই কাজগুলো হয়, তাহলে টোকেন দিয়ে দিচ্ছি, কাস্টমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি, আর হচ্ছে অর্ডারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি ভিউজেসে যাচ্ছি। ভিউজেসে আসার পর এবারে যে এখানে এই যে এখানে এসে দিল, এখন এই রেসপন্সের এখানে দেখেন কনসোল ডট লগ রেসপন্স ডট বোর্ড আছে। আমি আরেকবার এটা করি, দেখেন, ধরেন আমি আরেকবার এগুলো সব ডিলিট করে দিলাম। ওকে, সো কাস্টমার এমটি, অর্ডার এমটি, অর্ডার ডিটেল এমটি। ওকে, এখন দেখেন আমি চেক আউট পেজে আছি। তো চেক আউট পেজ থেকে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কাস্টমারের নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস ধরেন একটা দিলাম। ওকে, এখন কনফার্ম অর্ডার দিই। দেখেন কি আসছে, এখন একটা অবজেক্ট আসছে না, অবজেক্ট আসছে। এবং এখানে কিন্তু এখন যদি কাস্টমার টেবিলে যায়, দেখেন এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, এই যে একটা টোকেন চলে আসছে। লক্ষণীয় দেখেন এখানে যে টোকেনটা 23WM55 এবারে 2DJ, এই টোকেনটা কিন্তু এখানে আসছে, এই দেখেন এই যে 2DJ, এখানে যে টোকেনটা আসছে এই টোকেনটাই কিন্তু কাস্টমার টেবিলে আছে। হ্যাঁ, এরপরে যে কাস্টমারের একটা অবজেক্ট চলে আসছে এবং এই অর্ডার অবজেক্ট চলে আসছে, দেখেন অর্ডারের ভিতরে অর্ডার আইডি টাইডি সব আছে। এই যে অর্ডারের ভিতরে যে কাস্টমারটি 3, অর্ডার টোটাল এত টাকার, অর্ডার ট্যাক্স, অর্ডার ডেট এত, অর্ডার টাইম স্ট্যাম্প, সো অর্ডারের যাবতীয় তথ্য এখানে চলে আসছে। সো এখন তাহলে আমরা এখানে কি করব? এখন এটার পরে যেটা করতে হবে, এখানে তো জাস্ট রেসপন্স ডট বডি দেখায় লাভ নাই, ঠিক আছে। এখানে আমাদের যেটা করতে হবে, এখন এখানে আরেকটা কম্পোনেন্ট করতে হবে। এখন অর্ডারটা সেভ করার পর তাকে আমি কোথায় পাঠাবো? অর্ডারটা সেভ করার পর তাকে আমি একটা অর্ডার ডিটেল একটা কম্পোনেন্টে পাঠাবো, ঠিক আছে। সো দেখেন কি করি, নতুন একটা কম্পোনেন্ট তৈরি করি। ভিউ কম্পোনেন্ট নিচ্ছি, এর নাম দিচ্ছি আমি অর্ডার ডিটেল। ওকে, অর্ডার ডিটেল দিলাম। সো অর্ডার ডিটেল। ওকে, এখন এটার ভিতরে আবার কি হবে, তাহলে কম্পোনেন্টের ভিতরে আবার এখানে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে, নাম দিতে হবে অর্ডার। ওকে, সো
ওকে, চেক আউটে যে কাজটা করছি দেখেন, চেক আউটে যে কাজটা করছি, হ্যাঁ, এই যে চেক আউটের ভিতরে এখানে আমি মানে এই কম্পোনেন্টের ভিতরে আর যাই নাই, হ্যাঁ, এই কম্পোনেন্টসের ভিতরে আর যাওয়া হয় নাই। এই ভিউসের ভিতরে যে পেজটা বানানো হয়েছে চেক আউট, এর ভিতরে আমি পুরো কাজটা করে দিছি, ঠিক আছে। তো যেটা ভালো হতো সেটা হচ্ছে যে এইটার জন্য বাম দিকে তো আমার কার্ডটা থাকতেছে তাই না, ছয়ের ভিতরে, ডান দিকে যে ছয়টা আছে এটার জন্য আর একটা ইয়ে করলে ভালো হতো। ওকে, একটা ডান দিকে আর একটা কম ভালো হতো আর কি, জিনিসটা সেগ্রিগেটেড হতো, বাট এটাকে রিউজ করার কিছু নাই আসলে, সো এটা এখানে থাকতেই পারে। ওকে, সো বাট এখানে থাকবে। তো আমি এখানে আরেকটা জাভাস্ক্রিপ্ট ভিউ কম্পোনেন্ট নিয়ে নিব, সেটা হচ্ছে, জাস্ট এ মিনিট, একটা মিনিট, হ্যাঁ। তাহলে এখানে আমরা অর্ডার ডিটেল যখন অর্ডারটা করবে, অ্যাকচুয়ালি এখন আমরা করতে চাচ্ছি কি, করতে চাচ্ছি হচ্ছে যখন সে এই কনফার্ম অর্ডার করবে সবকিছু ঠিকঠাক মতো আছে, এখন তাকে আমরা এখানে তো রাখবো না, তাকে আমরা কোনো একটা জায়গায় নিয়ে যাব অর্ডারটা সেভ করার পরে। তো ওটা হচ্ছে সে যে অর্ডারটা করলো তার বেসিক কিছু ইনফরমেশন সে দেখতে পারবে, এরকম একটা জায়গায় আমি তাকে নিয়ে যাব, একটা নতুন একটা কম্পোনেন্ট লোড করবে। সো ওইটাই করতেছি আর কি, দেখেন কিভাবে করি। তো তাহলে এখন এই অর্ডার নামে একটা ফোল্ডার তৈরি করলাম কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে, এখানে ধরেন একটা আরেকটা কম্পোনেন্ট নিচ্ছি, এটার নাম দিলাম ধরেন অর্ডার, মাই অর্ডার ডিটেল। ওকে, সো মাই অর্ডার ডিটেল, ঠিক আছে। এখন এই যে অর্ডার ডিটেল, এই জায়গাটায় আমাকে ধরেন আমরা চেক আউটের যে ব্যাপারটা রাখছিলাম এখানে, এটা একটু করে দাঁড়ান, এইটা ভাবে করি, আপাতত এটা ভাবে রাখি। এই চেক আউটের ভিতরে এসে পেজ টাইটেল থেকে শুরু করে এই কন্টেনার থেকে শুরু করে এই পর্যন্ত আর কি, মানে এই যে মেন যে ডিপটা ডিপ ক্লাস চেক আউট, এটা ছাড়া বাকি বিষয়ের কোডগুলো কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম, ঠিক আছে। অর্ডার ডেলিভারি, কারণ এখানে আমরা এই কার্ডটা এখানে রাখবো না, এখানে অন্য জিনিস বসবে। দুইটা পার্ট করতেছে, একটা হচ্ছে 7 আর 5 করছিলাম এখানে না, ওকে। আমরা অ্যাকচুয়ালি এখানে 7 5 করবো না, এখানে আমরা অন্য কাজ করবো আর কি। সো এখানে ধরেন আমরা 6 6 করে দিই, বা এখানে করে দেওয়া হচ্ছে 3 আর করে দেওয়া হচ্ছে 9, ঠিক আছে, 9 আর 3 12। এখন এখানে ধরেন আমাদের কিছু ব্যাপার থাকবে, সেটা হচ্ছে যে তার আপাতত এভাবে করি, পরেটাকে আমি কেটে নিবনি। এটা হচ্ছে যে এখানে তার একটা প্রোফাইল থাকবে, হ্যাঁ, আর এগুলো ডিজাইন করতে হবে। সো ধরেন একটা ডিভ নিলাম, এখানে ক্লাস দিলাম কার্ড, কার্ড তো এখানে নাই, সমস্যা হচ্ছে এটাই, কার্ড বডি। এবার এখানে আমরা যে এইটা আর কি, যদি আমরা গেট বুট স্ট্র্যাপে যাই, গেট স্টার্টেডে যাই, এখান থেকে যদি আমরা বুট স্ট্র্যাপ 4টা নেই, এখানে যদি কম্পোনেন্টে যাই, কম্পোনেন্ট থেকে কার্ডে যাই, এই যে কার্ড, ধরেন এই যে এরকম একটা ব্যাপার আর কি, এটাকে কপি করি, এটা আসবে না এরকম, এখানে রাখলাম, হোয়াইটটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে ধরেন রাখলাম যে মাই ড্যাশবোর্ড, ধরেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম,
ওকে, আর ডান দিকে হচ্ছে ধরেন আমরা এখানে একটা টেবিল নেই। এখানে টেবিল না, এখানে আমরা এটাও একটা কম্পোনেন্ট হবে ইন ফিউচারে। হ্যাঁ, তো এই ডান দিকে যে নয় জায়গাটা, এখানে আমরা একটা কাজ করবো। সো পেজ টাইটেলটাকে নিয়ে আসতে হবে এখানে। সো ইম্পোর্ট পেজ টাইটেল ফ্রম পেজ টাইটেল। এবার এখানে আমরা কম্পোনেন্টসের একটা অবজেক্ট নিব এবং এখানে আমরা পেজ টাইটেলটা ডিফাইন করে দিলাম। ওকে, সো এখানে আর একটা কম্পোনেন্ট নিতে হবে, যেটা আমরা করলাম এখানে, সেটা হচ্ছে যে মাই অর্ডার ডিটেল। সো ইম্পোর্ট মাই অর্ডার ডিটেল, এটা এখানে নিয়ে নিলাম অ্যান্ড এটাকে আমি লোড করে দিব হচ্ছে যে এখানে। ওকে, দ্যাটস ইট। সো এই যে এটা মাই অর্ডার দিয়ে দিলাম, তাহলে এখন এই মাই অর্ডারের ভিতরে এখানে যদি আমি যাই, এখানে ধরেন আপাতত জাস্ট সিম্পলি আমি একটা টেবিল রাখি। হ্যাঁ, একটা টেবিলের ভিতরে এখানে ক্লাস নিলাম টেবিল টি হেড। এখানে ধরেন বললাম যে তাকে একটা ওয়েলকাম দিয়ে দিই। ওয়েলকাম মিস্টার ডট 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 ডট, এখানে বলে দিলাম। ওকে, আচ্ছা আমি ক্লাসটা আমাকে শেষ করে দিতে হবে এখন। আমি জাস্ট এখানে লিখে রাখি, এটা আমি কালকে করে দিব। হ্যাঁ, ওকে, আমার ছোট ভাইয়ের ছেলেটা কান্না করতেছে, ওকে একটু ধরতে হবে। আর এখানে ধরেন আমি জাস্ট লিখে রাখলাম যে এখানে এই সন ট্যাগ দিলাম, এখানে লিখবো হচ্ছে যে এই কি লিখবো বলেন তো, মাই অর্ডার ডিটেল। ওকে, সো মাই অর্ডার ডিটেল। ওকে, এখন এখানে যে আমি যাই এভাবে, সো একটু খেয়াল করে দেখেন, আমি জাস্ট আরেকবার একটা অর্ডার নিয়ে দেখাই আপনাদেরকে। এগুলো সব ডিলিট করে দিচ্ছি আপাতত, এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। চেক অল ডিটেল ডিলিট করে দিচ্ছি। এখন যদি এখানে যাই, সো এই যে জায়গাটা ভিউ জেসি যে জায়গাটা, এখানে এই জায়গাটা আমাদের হচ্ছে এই যে চেক আউট। হ্যাঁ, এইখানে কি হবে, সো যখন এখানে যাবে তখন এখানে আমরা যেটা করব যে ইফ রেসপন্স ডট সাকসেস ইজিক্যাল টু যদি ট্রু হয়, তাহলে এই কাজটা হবে। সো এই দেখেন লারাবেল থেকে যে সাকসেসের ভিতরে ট্রু পাঠাইছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তো তাহলে এই সাকসেস যদি ট্রু হয়, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি তাকে কিভাবে যেন পাঠায়, তার নাম জানি কি ভুলে গেলাম, কিভাবে যেন পাঠায় বলেন তো, দিস ডট রাউটার ডট পুশ মনে হয়, দিস ডট এড টু কাটে করা আছে না? হ্যাঁ হ্যাঁ, এড টু কাটে করা আছে, রাইট। দিস ডট রাউটার ডট পুশ মনে হয় না, কি যেন জানি না, কই বেসিক ইনফোতে করা আছে এখানে। হ্যাঁ, এই যে এটা যদি মাই অর্ডার ডিটেলে যায়, এখানে বেসিক্যালি হবে। ওকে, এখানে মাই শপিং কার্ট হবে না, অ্যাকচুয়ালি এখানে কি হবে সেটা হচ্ছে যে আমরা ইন্ডেক্স ডট জেএস এ যাওয়া লাগবে। এই যে হচ্ছে আপনার রাউটের ভিতরে ইন্ডেক্স ডট জেএস, এখানে আরেকটা বানাইতে হবে। আমরা যে কম্পোনেন্টটা তৈরি করলাম তার জন্য একটা লোড করতে হবে না এখানে। সো এটার পাথ দিচ্ছি, ধরেন এখানে লিখলাম হচ্ছে মাই অর্ডার ডিটেল, আর এর জন্য কম্পোনেন্টটা হবে অর্ডার ডিটেল। সো দিস ইজ দ্য থিং অ্যান্ড দিস ইজ দ্য থিং। সো এই যে ভিউসের ভিতরে এই যে অর্ডার ডিটেল কম্পোনেন্টটা, ঠিক আছে, এটা আমরা রাউটের ভিতরে লোড করে দিলাম, ভিউসের ভিতরে অর্ডার ডিটেল। দ্যাটস ইট।
তাহলে এখন এই মাই অর্ডার ডিটেল এই যে জায়গাটা আছে, জায়গাটা সে পুশ করবে এই যে কার্টের ভিতর, সরি চেক আউট থেকে, যেখানে রেসপন্স, এই যে রেসপন্স ডট সাকসেস, এখানে একটা এরর দেখাচ্ছে কেন আই ডোন্ট নো, রেসপন্স ডট বডি হবে, রেসপন্স ডট বডি ডট সাকসেস, ইকুয়াল হবে। এবার ঠিক আছে। সো রেসপন্স ডট বডি ডট সাকসেস সমান সমান যদি ট্রু হয় তাহলে সে এখানে যাবে, এবং এখানে যাওয়ার আগে এখানে আমরা একটা ওই যে সেশনে রেখে দিব আর কি। সো সেশনে রেখে দিব নাকি তার এখানে রেখে দিব, তার স্টোরের ভিতরে রেখে দিব এখানে। সো দিস ইজ দ্য কোশ্চেন। হুম হুম স্টোরের ভিতরে রেখে দিই, ঝামেলা শেষ। টোকেন নামক এখানে আমরা একটা এনে নিলাম ভিউজেস এর ভিতরে, ঠিক আছে, টোকেন। সো যে টোকেনটা রাখলাম, এবার এখান থেকে দেখেন এই যে চেক আউটের ভিতরে এখানে আমরা যেভাবে বলি যে তাহলে এখানে একটা কাজ করতে হবে, এই যে প্রোডাক্টের মতো অ্যাড প্রোডাক্ট, এখানে লিখতে হবে অ্যাড টোকেন, অ্যাড টোকেন এই যে টোকেনটার ভিতরে পুশ করবে টোকেনটা। সো এই যে অ্যাড টোকেন এটাকে আমাদের কল হবে এই যে এখান থেকে চেক আউট থেকে। তাহলে সরি দিস ডট স্টোর ডট কমিটের ভিতরে আসবে হচ্ছে এই যে অ্যাড টোকেন, এখানে টোকেনটা যাবে হচ্ছে রেসপন্স ডট বডি ডট টোকেন। ওকে, এই তো, আর তো কিছু লাগবে না মনে হয় নাকি? তো আই ডোন্ট নো আর কিছু লাগবে কিনা। হ্যাঁ, ও সরি, হ্যাঁ এই যে টোকেনটা, গুড, ভেরি গুড ফাহিম, ভেরি গুড। ঠিক আছে না, রেসপন্স ডট বডি ডট টোকেন হবে এখানে, হ্যাঁ অ্যাড টোকেন। এটা টুক হলে ওই টোকেনটা এখানে চলে পুশ হয়ে যাবে। সো আমরা দেখি এবার কি হয়। এখানে আরেকটা গন্ডগোল লাগতে পারে, সেটা হচ্ছে যে পেজ টাইটেলের ভিতরে এটা গন্ডগোল লাগবে। এই যে পেজ টাইটেল যেখানে লোড করছে আমরা অর্ডার ডিটেলের ভিতরে, এই যে পেজ টাইটেল, সরি অর্ডার ডিটেল, এই যে পেজ, হ্যাঁ পেজ টাইটেলের ভিতরে যদি যাই তাহলে এখানে আর একটা জিনিস আসবে, else if router dot name সমান সমান এই যে এটা, এই যে নেম এটা, পেজ টাইটেল কই গেল এইখানে। সো আসলে এখন যদি আমি এখানে যাই, এখন প্রোগ্রামটা আবার রান করি। সো আই থিঙ্ক এখন আর ভালো লাগতেছে না, ক্লাসটা বন্ধ করে দিতে হবে, এটা শেষ করে দেবো আজকে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। হ্যাঁ, আমি যদি অসুস্থ হয়ে যাই বেশ কিছু প্রবলেম হয়ে যাবে এই মুহূর্তে আর কি। সো আই থিঙ্ক আমি সুস্থ থাকবো আশা করি, ফর ইউ অ্যান্ড আদার্স, of course for my family, my father, my mother. So এটা হয়ে গেছে দেখেন। ওকে, আমি চেক আউটে আছি, এখানে কিছুই নাই, সব ফাঁকা। এখন কি হবে দেখেন, আরেকবার একটা মানে মানে ওভারথ্রো করি। সো দ্য হোল প্রসেস, এখানে যখন আমি নাম, ঠিকানা এবং এটাকে কি বলতেছে
তার অ্যাড্রেস দিয়ে যখন কনফার্মে ক্লিক করব তখন আমার এই ফাংশনটা কল হবে, লারাভেলের এই ফাংশনটা কল হবে। একটা টোকেন নিয়ে আসবে, কাস্টমার তৈরি করে টোকেন সহ সেভ করে দিবে, একটা অর্ডার তৈরি হচ্ছে, অর্ডার ডিটেল তৈরি হচ্ছে, এবং এখানে এখন এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে তার কার্ডটা এমটি করে দিতে হবে, তাই না নাকি? কার্ডটা এমটি করে দিতে হবে। সো এখান থেকে তাহলে এই যে জায়গাটা চেক আউটের ভিতরে এখানে যদি ট্রু হয়, এলস না হলে এখানে আপনি একটা মেসেজ টেসেজ দেন সামথিং রং। আপনি এখানে কি করবেন, যেটা ভালো মনে করেন করেন, যখন যার কাজ করবেন সে যা বলবো সেটা করে দিয়ে এখানে। ওকে, সো এখন এখানে তাহলে কার্ডটা এমটি করে দিতে হবে, তাই না? সো তাহলে আমরা লিখবো দিস ডট getters, this dot store, I'm sorry, dot getters dot get products dot empty করে দিলে হবে না নাকি? এমটি করে কিভাবে? I don't know কি হবে, বাট ডট এমটি করে দিলে তো হয়ে যাওয়ার কথা নাকি? EMPTY। আচ্ছা দেখি কি হয়, হইলো হইলো, না হইলো হইলো, দেখি কি হয়। এমটি তো অনেক কাজ করার কথা আর কি, জানি না, আই ডোন্ট নো কি হবে। সো যাই হোক, এখন আরেকবার ট্রাই করি। সো দিস ইজ হাবিবুর রহমান অ্যান্ড বিসমিল্লাহ। সো কনসোল কই গেল, এরর দেখাইতেছে এই যে এমটি ইজ নট এ ফাংশন, যেটা বলছেন সেটাই হয়ে গেছে। কিন্তু সব দেখেন কাস্টমার চলে আসছে, টোকেন টোকেন আবার ডিলিট করে দিই, দাঁড়ান। আচ্ছা কার্ডটা নাহলে পরে ক্লিয়ার করি, এখানে এখন টাইম নেওয়া যাবে না। আই হ্যাভ টু ফিনিশ ক্লাস ফর টুডে। এখানে একটা কাজ করে দেখি, তারপরও সমস্যা হচ্ছে কোনো একটা কাজ করবো, এরপর যদি মাথায় ঢুকে এটা না করতে পারলে আর ভালো লাগে না। ওকে, এমটিটা কেন কাজ করলো না আমি বুঝলাম না। ও, এমটি কেন কাজ করবে? এটা তো আর কোনো, এটা তোই না, এটা তো ফাংশন, তাই না? সো যাই না, যাই হোক, এটাও হবে না। সো এটা নিয়ে পরে বসতেছি, এখন এটা হবে না, ঠিক আছে? এখন এটা হবে না, কার্ডটা আপাতত থাকুক, আমি কার্ডটা এমটি করে দেবো নি পরবর্তী দিন, আজকাল এখানে টাইম দেওয়া যাবে না। সো আমি যদি এখানে একটা নাম দিলাম, এবার যদি কনফার্ম অর্ডার ক্লিক করি, স্টেট ডট টোকেন, আহা এখানে কি লিখছি, স্টেট ডট টোকেন ডট পুশ ইজ নট এ ফাংশন, কোথায়? স্টোর ডট জেস। ওকে, সো এই যে এখান থেকে এই কাজটা সে করতে পারে নাই। কেন? ও, বিকজ এখানে পুশটা কেন কাজ করে নাই দেখেন, এই যে এখানে দেখেন যে পুশটা, পুশ ইজ নট, সো অ্যাকচুয়ালি এই টোকেনটা কি, এই টোকেনটা কি অ্যারে না সিঙ্গেল ভেরিয়েবল বলেন তো? এটা তো অ্যারে না, অ্যারে হলে তো থার্ড ব্র্যাকেট হতো, তাই না? এই জন্য এখানে অ্যাকচুয়ালি পুশ হবে না, আরে এখানে জাস্ট হবে টোকেন সমান সমান এইটা, দ্যাটস ইট, আর কিছু না। সো এটা যেহেতু মানে আপনার ইয়ে না, এটা যেহেতু অ্যারে না, সো এখানে ওটা আর কি দরকার নেই। সো লাস্ট টাইম
করি আরেকবার। এবার দেখেন কাজ করছে। ওকে, সো আমি কিন্তু কম্পোনেন্ট এখানে চলে আসছে, ওয়েলকাম মিস্টার। এখন এখানে আপনি যা যা মন চায় তা 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 করবেন আর কি, এখানে সাজাতে হবে আর কি। আর ড্যাশবোর্ডের এগুলো ঠিক করতে হবে আর কি, সেগুলো ঠিক করতে হবে। আর এখন যদি আমি যাই, আমার অর্ডার পড়ে গেছে দেখেন, এই যে পড়ে গেছে, পড়ে গেছে। ঠিক আছে, কারণ এখানে একটা ইনভয়েসের ভিতরে তার অর্ডার তো আমি নিয়েই আসছি, তাই না? সেগুলো এখানে দেখাইতে হবে আর কি। সো এই হচ্ছে ব্যাপার। আর কার্ডটা এমটি করে দিব নেক্সট ক্লাসে, এই যে কার্ডটা এমটি করে দিব। ওকে, আর কি করবো বলেন তো? আর এখানে এখানে আপনার টোকেনটা আছে কিনা এটা দেখতে হবে, দাঁড়ান এখানে আমি দেখবো টোকেনটা আছে কিনা। হ্যাঁ, এটা বললেন, এখানে টোকেনটা কমাইতে হবে আর কি, টোকেনটা পাচ্ছে কিনা দেখি। আমি যখন অর্ডারে আছি আমার টোকেনটা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? সো ধরেন এখানে কম্পিউটেড প্রপার্টি নিচ্ছি কিছু, টোকেন নামে একটা ফাংশন নিলাম, রিটার্ন করবে দিস ডট স্টোর ডট গেটার্স ডট গেট টোকেন নামের কোনো কিছু করি নেই। সো আবার স্টোরের ভিতরে যাইতে হবে। এই যে টোকেনটা, তাহলে গেটার্সের ভিতরে এই এখানে ধরেন আমি দিয়ে দিলাম গেট টোকেন। এখানে স্টেট যাবে, রিটার্ন করবে স্টেট ডট টোকেন। ওকে, এখন যদি আমি এখানে যাই, এখানে লিখবো গেট টোকেন। অ্যান্ড এই যে টোকেনটাকে জাস্ট আমি এখানে প্রিন্ট করে দেখাচ্ছি টোকেনটা এখানে আসছে কিনা আর কি। এই যে টোকেনটা এখানে জাস্ট এই সনটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে যাই, এই যে আমার টোকেনটা চলে আসছে দেখেন। এই জিনিসটাই এটা সেম দেখেন, এই দেখেন এখানে সেম এফ জি এক্স। হ্যাঁ, এটা লাস্টে আছে 3335 ইটি। আমি যদি এখানে যাই 335 ইটি, বাট এখানে ক্যাপিটাল লেটার হয়েছে কোনো আই ডোন্ট নো। দিস ইজ ফর টেমপ্লেটিং ইস্যু আর কি, বুঝছেন? এইচ ওয়ান ট্যাগের দিস ইজ ফর টেমপ্লেটিং ইস্যু আই থিঙ্ক। এই যাবার ঠিক আছে দেখেন, মানে এইচ ওয়ান ট্যাগের ভিতরে যা রাখবে সবগুলোই আপনারই হয়ে যাবে। তো মাই মাই অর্ডার ডিটেল দেখেন, মাই অর্ডার ডিটেলের ভিতরে দেখেন সব বরাত রয়ে গেছে, দেখছেন? যদি এইচ টু দিই তাহলে কোনো সমস্যা হবে না আর কি, বা এইচ থ্রি দিলাম। এবার দেখেন, সো দিস থিং অ্যান্ড দিস থিং সেম। সো ভালো থাকেন, আজকে এতটুকুনি। নেক্সট ক্লাসে ফ্রন্ট এন্ডে ভিউজিএস এর লগ ইন, রেজিস্ট্রেশন এবং ইউআরএল গুলো কিভাবে সিকিউর করবেন সেটা দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এগুলো বললেন আজকে না, ওই দিন আবার করবো, ঠিক আছে? ওকে, ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ। হ্যাঁ, ওকে, আমি এখন দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি, এখনই এখনই। ওকে, জি জনাব, এখনই দিচ্ছি। ওকে।